গুড ইভিনিং। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা বিশেষ বিষয়কে তুলে ধরব। তো সেই জন্য আজকে নিজেই এসে বসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আর প্রতিদিন ব্লগটা তো আসছে না, একদিন অন্তর চেষ্টা করছি আমরা দিতে। বুঝতেই পারছো, সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু সব কিছুকেই প্রাধান্য দিতে হয়, আবার এটাকেও দিতে হবে। এতক্ষণে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিষয়টা কি। হ্যাঁ, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। একটা বছর মানে 365 দিন। এটা একটা বিরাট বড় সময় তো নয়, কয়েক বছর তো নয়, কিন্তু একটা তো সময়। এবং যেটা ভাবা বা এগিয়ে নিয়ে যাওয়া, সেটার সাথে বেশ কঠিনই লাগে। যেটা যার মধ্যে এই অনুভূতিটা আছে সে হয়তো এটা বুঝবে। তো বম্মা আমাদেরকে ছেড়ে 1 বছর হয়ে গেল। আজকে এই 24 তারিখ, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, তো এই 24 তারিখেও বম্মা ছিল, কিন্তু আজকে সে জায়গাটা আর নেই। কালকের দিন মানে 25শে মে বম্মা মারা যায়। এটা বলতে আমি যতটা এখন বলতে পারছি বা বলার চেষ্টা করছি, খুব স্বাভাবিক ছিল না সেই দিনটা আমাদের সবার কাছে, আমাদের পরিবারের সবার কাছে। এমন নয় যে শুধু আমি বলছি, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে সেই জিনিসটা খুব নেওয়াটা স্বাভাবিক ছিল না, কারণ মানুষটাই ছিল এমন। এক কথায় বলতে গেলে ব্যাখ্যা করাটা খুব কঠিন। একটা মানুষকে ব্যাখ্যা করাটা খুব সহজ নয়, যদি না তাকে ভেতর থেকে অনুভব করা যায়। তো আমার কাছে এই সময়টা খুব অল্পই ছিল। জেঠি শাশুড়ি হিসাবে কোনোদিন মনেই হয়নি যে এটা ভাবতে হবে, জেঠি শাশুড়ি হিসাবে ভাবতে হবে, কারণ সেটার কোনো সুযোগই উনি দেননি। এত বন্ধুত্বপূর্ণ একটা তার ইমেজটা ছিল, যেখানে সেটা একটা অদ্ভুত, কখনো শাসন করতাম, কখনো শাসন শুনতাম। তো সেই করা বা শোনার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়ে গেছিল। আমি খুব কম পেয়েছি আমার পরিবারের যারা রয়েছেন তাদের থেকে। আমার পরিমাণটা আমি খুবই কম পেয়েছি, এবং এটা আমি মনে করি আমার দুর্ভাগ্য যে আমি এতটা সময় কেন কম পেলাম। কিছু করার নেই, কারণ যেভাবে লাইফের স্ট্র্যাটেজিটা তৈরি থাকবে সেভাবেই এগোবে। আজকে মনে হয় আরেকটু সময় যদি পেতাম, হয়তো এটা সবারই অনুভূতি, আরও কিছু কথা বলার ছিল, আরও কিছু বলার ছিল, আরও কিছু শোনার ছিল, কিন্তু সেগুলো কোনোটাই করতে পারলাম না, বা আমরা পারলাম না। আমার একার কথা বলবো না, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের কথাই বলবো যে আমরা পারলাম না তাকে ধরে রাখতে। অনেকে বলে বয়স হয়ে গেছে, আর কি দরকার, এবার তো যাওয়ার সময়। কিন্তু আমার একটাই প্রশ্ন, যারা এটা বলেন জন্ম আর মৃত্যু কারোর হাতের মধ্যে নেই, এটা ঈশ্বর ঠিক করেন। আমি ন্যাচারাল ডেথের কথা বলছি, কিন্তু কখনো এটা বলা যায় না যে আমার যাওয়ার সময় হয়ে গেছে বা আমার আসার সময় হয়ে গেছে, কারণ এগুলো আনপ্রেডিক্টেবল এবং এটা নির্ধারণ করে ঈশ্বর। তো মানুষের বলার এটা কোনো প্রয়োজনই হয় না। অবশ্য সেই অনুভূতিটা তার ভেতরে থাকতে হবে যে আদৌ কি এটার কোনো বলার তার প্রয়োজন আছে। অনুভূতি যদি বলতে হয় তাহলে চোখের সামনে ভাসে পুজোর ঘরে পুজো দেওয়া, স্টাডি টেবিলে বসে কিছু লেখা, হিসাব করা, কবিতা লেখা। বম্মা ভালো কবিতা লিখতেন। সব কিছুই আজকে সেইভাবেই আছে, কিন্তু কিছু নেই। এই জিনিসটা গিয়ে দেখা, শূন্যস্থানটা গিয়ে দেখা, হয়তো বাস্তবিকভাবে আমরা মেনে নিই যে হ্যাঁ এটাই বাস্তব, কিন্তু সত্যি কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। সময় হলেও মেনে নেওয়া যায় না, কারণ সময়টা প্রেডিকশন ওয়াইজ হয় না, এটা ঈশ্বর ঠিক করেন। তো আমার মনে হয় বয়স হয়ে যাওয়াটা বাস্তবিক, কিন্তু তার বয়স হয়েছে বলেই যেতে হবে, হয়েছে বলে এটা বাস্তব নয়। সময় হলে ঈশ্বর ডেকে নেবে, তো সেটার ওয়েট করা, কিন্তু এটা ঠিক না বয়স হয়েছে বলে তোমাকে যেতে হবে।
আমি তো মানতেই পারি না জিনিসটা। যাই হোক, বম্মা অনেক দূর চলে গেছে, হয়তো জানি না আমাদের প্রত্যেকের অনুভূতিকে দেখতে পাচ্ছে কিনা, প্রত্যেককে বুঝতে পারছে কিনা। তবে এটা তো আমরা নিশ্চয়ই তার পর্যন্ত পৌঁছাতে পারি যে হ্যাঁ, আমরা প্রত্যেকে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য তাকে ভীষণ পরিমাণে মিস করে, প্রত্যেক মুহূর্তে করে। এই শূন্যতাটা পূরণ তো হবে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি আমাদের স্মৃতিচারণার মধ্যে দিয়ে তার উপস্থিতিটাকে বাস্তবায়িত করার। এটা আমরা চেষ্টা করতে পারি। তো আমার খুব ইচ্ছা ছিল, জানো তো, যে বম্মার স্মরণ সভার দিনটা আমরা উপস্থিত ছিলাম, আমি বা স্যার উপস্থিত ছিলাম, তাথইকে নিয়ে যেতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে বম্মার যখন বাৎসরিক বা আবার স্মরণ সভাটা হবে তখন উপস্থিত হব, যেভাবে হোক যাব। কিন্তু এমন একটা সময় হলো যে সময়টা হয়ে উঠল না। তবে তাতে কি, উপস্থিতির প্রয়োজনটা তখন হয়তোবা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যখন সে ভেতরেই রয়েছে। তো আমি কালকে যেটা করব, ইচ্ছা আছে আমার মতো করে ছোট্ট করে বম্মাকে জানাবো। হয়তো প্রত্যেকেই জানাবে, কারণ প্রত্যেকের মধ্যেই তার ভালোবাসা বা প্রত্যেকের প্রতি তার ভালোবাসা বা তার প্রতি প্রত্যেকের ভালোবাসাটা একটা অদ্ভুত লেভেলের। এটাকে না ঠিক ব্যাখ্যা করে বোঝানো যাবে না, আর সঠিক ব্যাখ্যা আসেও না, এমন একটা এর কি বলবো ডেফিনেশন। তো চেষ্টা করব যতটা সম্ভব হয় করার, যেটুকু ভালো লাগা। তবে এই আজকেই বা দুদিন আগেও মনে হচ্ছিল এই ঘরটা দিয়ে বম্মা পায়চারি করতো, এই সাইডটা দিয়ে পায়চারি করতো, এবং যখন আসতো এসে কটা দিন থাকতো এসে পায়চারি করতো একদম। আর আমি কি করতাম, একটু চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে দিতাম, কারণ বম্মা একটু স্ট্রেট হাঁটা পছন্দ করতেন আর হাঁটতেন। মানে উনি এটা খুব মানে ভীষণভাবে মানে ফলো করতেন যে আমাকে সকালে উঠে এইভাবে চলতে হবে, এইভাবে ডিসিপ্লিন ওয়াইজ আমাকে ওষুধ খেতে হবে, মানে খুব রিগোরিয়াসলি উনি ফলো করতেন। তো সেই জিনিসটা আজকে খুব মনে হচ্ছিল। তা থেকে এখানে নিয়ে রেলগাড়ি খেলা, অনেকটা ভালো স্মৃতি আমার এই কাঁথিতে রয়েছে। তো সেই স্মৃতিকে দু চোখ ভরে নিয়ে মনে রেখে সেই ব্যক্তিত্বকে হয়তোবা আজকে চিরবিদায় দেওয়ার একটা সময় এসছে। আমরা তো বিদায় দিই, কারণ আমরা এটা মানি যে শ্রাদ্ধ শান্তি ইত্যাদি করাতেই মানুষ মুক্তি পায়, তবে তাকে মনে রেখেই মুক্তি দেব আমরা সকলে। সুতরাং আরও কটা দিন বম্মা থাকলে বোধহয় পারত, আরও কটা দিন আমরা বম্মাকে পেতাম। একটা অনেক বড় জিনিস আমরা প্রত্যেকে হারালাম। সময় সব কিছুকে ভুলিয়ে দেয়, এটা অনেকে বলে, কিন্তু 23 বছর হয়ে গেছে আমি আজও আমার বাবাকে ভুলতে পারি না। এটা আমি বলে না, যারা যারা এই ফিলিংসের সাথে ফেস করে তারা জানে যে চলে যায় তার অনুভবটা বা তার শূন্যতাটা কতটা সাংঘাতিক, কতটা ভেতরটাকে নিংড়ে দেয়। তো হয়তো বা এই সময়টার অপেক্ষায় যে হয়তো কিছুটা হলেও এর উপশম হবে। তো তাথইয়ের সাথেও প্রচুর স্মৃতি, প্রচুর ভালো লাগা ছিল। সেটা তাথই শুধু না, তুয়া, তুলি, তাথই, তাতুন, মনামি সবাই, বম্মার প্রত্যেকটা নাতি নাতনিদের মধ্যে সেই অনুভূতিটা ভীষণ মাত্রায় তীব্র। আর তাথই আর আমি যেহেতু খুব একদম শেষের দিকে যতটুকু পেয়েছি, আমরা শুধুমাত্র বম্মাকেই পেয়েছি, বাকিদের পাইনি। বাকিদের বলতে আমার শ্বশুরমশাইকে পেয়েছি আর বম্মাকে পেয়েছি। তো এই দিক থেকে একটা বিরাট বড় শূন্যতা তো বটে, যে আমি অনেকজনকে দেখতে পেলাম না, আমি বা আমরা, তবু যেটুকু পেয়েছি সেটুকু অনেকখানি। তো এখন তাথই তার অনুভূতিটাকে একটু হলেও শেয়ার করবে। তাথই তুমি বলো, তোমার সাথে বম্মাদার যে রিলেশনটা ছিল কেমন ছিল? বন্ধু ছিল? বন্ধুই ছিল, এক্স্যাক্টলি।
মানে বেশি টাইমটি স্পেন্ড করতাম, কেননা আমি তাকে ফ্রেন্ডের মতন মনে করতাম, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। মানে তার পেছন পেছন ঘুরতাম, তার সাথে কথা বলতাম, আদর করতাম, অনেক কিছু করতাম। ঠাকুর ঘরে বোম্বালালা ওইদিকে বসে আছে, আমি অন্যদিকে সবটা ইমেজগুলো রেখে আমি ঠাকুর ঘরে পুজো করছি, ম্যাগাজিনগুলো রেখে বসে আছি। তারপর আমরা ট্রেনেও খেলতাম, মানে রেলগাড়ি। তারপর আমরা কখনো কখনো বোম্বালালা আমি খবরের কাগজ লুকিয়ে দিতাম, খবরের কাগজটা মানে কখনো কখনো লুকিয়ে দিতাম, তাহলে পড়তে পারতো না। তারপরে বলতো আমাকে যে কোথায় রেখেছিস, তারপর আমি দিতাম। মানে কি বলবো, এই এক কথায় সত্যি কথা, এই অনুভবগুলোকে যখন মনে করা হয়, এখনো যখন যাই আমরা নিউ ব্যারাকপুরে, যে কি বিরাট শূন্যতা সেটা বলে বোঝানো যাবে না। এটা আমার আর তাথই, স্যার, আমরা তিনজনেই ভীষণভাবে এর দ্বারা কষ্ট পাই। এই অনুভূতিটার সাথে চলতেও হবে, মানতেও হবে, আবার এগিয়েও যেতে হবে। আবার ঠিক একইভাবে দিদিভাইরাও যখন আসে, তুয়া, তুলি, দিদিভাই, দাদা, ঠিক একইভাবে সেই অনুভূতিটার সাথে যায়। দাদা মানে আমার বড় ভাসুর দাদামণি বা বড়দি ভাই যখন আসে, ঠিক একইভাবে সেই অনুভূতিটার সঙ্গে চলে। সেই ফাঁকা জায়গাটাকে দেখতে হবে, মানতে হবে, আবার এগিয়ে যেতে হবে। কি অদ্ভুত বাস্তব না? যাই হোক, এখন আমরা গডের কাছে কি প্রে করা উচিত যে যেখানেই থাকো ভালো থাকো, যেখানেই থাকো ভালো থাকো, এটুকুই বলবো বম্মা। আর বম্মা বলে ডাকার সেই রেসপন্সটা হ্যাঁ বল, এটা কেউ আর দেবে না। তো আশা করছি ঈশ্বরের অশেষ কৃপায় তুমি গেছো এবং সেখানে তুমি ভালো আছো, ভালো থাকো। তোমার ভালো থাকাটা ভীষণভাবে তুমি ডিজার্ভ করো। তো আজকে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আমাদের ছোট্ট অনুভূতি দিয়ে। তো নেক্সট আবার কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।